আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটা পিসি বিলের ভিডিও নিয়ে। আসলে পিসি মার্কেটে কম্পোনেন্টের প্রায় যে হারে বাড়তেছে, বাজেট বিল্ডারদের জন্য একটা দুঃসংবাদই বলা যায়। তবে এই খারাপ সময় এসে যারা একটা 2K অথবা 1080p জন্য একটা গেমিং পিসি বিল বানাতে চাচ্ছেন, প্লাস ভিডিও এডিটিং করার জন্য একটা ভালো মানের পিসি বিল চাচ্ছেন, তো তারা কিন্তু চাইলে আজকের এই ভিডিওটা দেখতে পারেন। সো যাদের বাজেট অ্যারাউন্ড 55 থেকে 60K এর মধ্যে, তারা কিন্তু চাইলে আজকের এই ভিডিওটা দেখতে পারেন। হোপসো যে আপনাদের সকল পারপাস সলভ করে দেবে এই পিসিটা, এবং ভালো প্রাইসিং তো থাকছেই। তো আজকের এই বিলে আমরা কোন কোন কম্পোনেন্ট ব্যবহার করছি, এগুলোর প্রাইস কেমন থাকছে, এগুলোতে আপনারা কী কাজ করতে পারবেন এবং এগুলোর ওয়ারেন্টি কেমন থাকছে, সব কিছু নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। আপনারা দেখছেন গ্যাজেট ভাইবস অ্যান্ড আমি রয়েছি আপনাদের ভাই ফারহান আহমেদ সোহান। চলুন তাহলে শুরু করা যাক। তো আজকের এই বিলে আমরা যে প্রসেসরটি ব্যবহার করছি, এটা মূলত AMD Ryzen 5 5600, আপনাদের পছন্দের এবং পরিচিত একটা প্রসেসর। এটা একটা IGPU ছাড়া একটা ভালো মানের প্রসেসর বলতে পারেন। যারা বাজেটের মধ্যে একটা ভালো মানের প্রসেসর করছেন, যেটাতে আপনারা চাচ্ছেন ভ্যালোরেন্ট, GTA 5, PUBG বা সাইবারপাঙ্ক এই ধরনের গেমগুলো খেলবেন, তার পাশাপাশি আপনারা 2K-তে অথবা 1080p-তে মোটামুটি ভালো মানের ভিডিও এডিটিং করতে চাচ্ছেন, সো তারা কিন্তু এই প্রসেসরটা নিতে পারেন। বেশ ভালো একটা পারফরমেন্স কিন্তু দেয় এই প্রসেসরটা। আমি কিন্তু অনেক কাস্টমারদেরকে কিন্তু এই প্রসেসরটাতে পিসি বিল করে দিয়েছি, তারা কিন্তু বেশ ভালো একটা পারফরমেন্স পাচ্ছে এবং মোটামুটি ফিডব্যাক ভালোই বলতে পারেন। এবং এই প্রসেসরের সাথে আপনারা কিন্তু 6টা কোর প্লাস 12টা থ্রেড পাচ্ছেন। তার পাশাপাশি আপনারা 35 MB ক্যাশ মেমোরি পেয়ে যাবেন। এবং এই প্রসেসরটার সাথে বেস ক্লক রয়েছে 3.7 অ্যান্ড বুস্ট ক্লক রয়েছে 4.6। 13,000 টাকার আশপাশে যারা একটা ভালো মানের প্রসেসর যাচ্ছেন, তো তারা কিন্তু চাইলে এই প্রসেসর নিতে পারেন 3 বছর ওয়ারেন্টি সহ, এবং স্টক কুলারটাও দেওয়া রয়েছে। তবে আমি রিকমেন্ড করবো যাদের বাজেট থাকবে অবশ্যই একটা আফটার মার্কেট কুলার নেওয়ার জন্য, তাহলে কিন্তু বেস্ট পারফরমেন্সটা কিন্তু আপনারা এই প্রসেসর থেকে নিতে পারবেন। আর 2000 টাকা যদি বাড়াতে পারেন এই পিসি বিলের সাথে, তাহলে কিন্তু আপনারা একটা আফটার মার্কেট কুলার অবশ্যই নিয়ে নেবেন। এবং এই প্রসেসরটা আজকে এই বিলে ধরার চেষ্টা করছি, এটা মূলত 12,500 টাকার আশেপাশে আপনারা পাবেন। অ্যান্ড এটা কিন্তু একটা জেনুইন প্রসেসর, এটা কিন্তু আপনারা এই QR কোডের মাধ্যমে অথেন্টিকেশনটা চেক করে নিতে পারবেন। সো হোপসো যে এই প্রাইস সেগমেন্টে আসলে কেউ দিতে পারবে না। সো 12,500 টাকার মধ্যে অনেকে ট্রে প্রসেসরই সেল করতেছে, যদিও ট্রে প্রসেসর অথবা বক্স প্রসেসরের মধ্যে তেমন কোনো পারফরমেন্সের কোনো গ্যাপ নেই। তো প্রসেসরের সাথে কম্বিনেশন করে একটা জোস মাদারবোর্ড ব্যবহার করছি, যেটা হচ্ছে MSI ব্র্যান্ডের আপনাদের জাতীয় মাদারবোর্ড বলা যায়, যেটা মূলত MSI ব্র্যান্ডের B450 MA Pro Max 2 একটা METX মাদারবোর্ড। 8,000 টাকার মধ্যে জাতীয় মাদারবোর্ড এবং সবচেয়ে বেস্ট সেলিং মাদারবোর্ড হয়তো বা এটা আমার দেখা। এবং যাদের বাজেট থাকে 8,000 টাকার মধ্যে একটা মাদারবোর্ড কেনার জন্য, তারা কিন্তু ফার্স্ট চয়েসে রাখে এই মাদারবোর্ডটা, কেননা এটা একটা অফিসিয়াল মাদারবোর্ড। যে মাদারবোর্ডের সাথে আপনারা 2টা র্যাম স্লট প্লাস একটা NVMe স্লট পাচ্ছেন। এছাড়া HDMI পোর্ট বা বিভিন্ন USB 2 পোর্ট বা USB 3 পোর্ট সকল পোর্টই কিন্তু এই মাদারবোর্ডের সাথে আপনারা পেয়ে যাবেন। এবং যারা মূলত একটা ভালো মানের মাদারবোর্ড করছেন, একটা ডিউরেবল মাদারবোর্ড যেটা আপনি দীর্ঘদিন ব্যবহার করবেন, তারা কিন্তু এই মাদারবোর্ডটা চুজ করতে পারেন। বাজেট সীমিত হওয়ার কারণে, যেহেতু আমাদের বাজেটটা টাইট, তো বাজেট টাইটের কারণে আমরা 550-তে যেতে পারিনি। তবে এটা দিয়েও কিন্তু আপনারা খুব ভালো পারফরমেন্স পাবেন এই প্রসেসর থেকে। যেহেতু এই মাদারবোর্ডের সাথে আপনারা 3 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন, যেটা বেশ প্রমিজিং। আপনি কিন্তু 3 বছরের টাকার নিশ্চয়তা পাচ্ছেন, আপনি খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। এছাড়াও এই মাদারবোর্ডের সাথে আপনারা 3000 সিরিজ এবং 4000 সিরিজ 5000 সিরিজের সকল প্রসেসর কিন্তু অনায়াসে ব্যবহার করতে পারবেন। তেমন কোনো বায়োসের কোনো আপগ্রেডিংয়ের কোনো ঝামেলা নাই। আমি অনেকদিন যাবত এই মাদারবোর্ড সেল করে আসছি, তো আপনারাও জানেন এটা একটা জাতীয় মাদারবোর্ড হয়ে গেছে বলতে পারেন। তো সব কিছু মিলিয়ে আমার কাছে বাজেট অনুযায়ী 7,800 বা 900 টাকার মধ্যে বেস্ট একটা মাদারবোর্ড মনে হয়েছে। যদি আমাদের একটু বাজেট থাকতো, তাহলে আমরা 550-তে যাওয়ার ট্রাই করতাম, বাট আমরা যেহেতু ভাবলাম যে একটা মিনিমাম বাজেটের মধ্যে একটা ভালো বিল দেবো, তো সেই জন্য আজকের এই বিলে আমরা এই মাদারবোর্ডটি ব্যবহার করছি। আজকের এই বিলে আমরা যে র্যামগুলো ব্যবহার করছি, এটা মূলত অ্যানাকোন্ডা ব্র্যান্ডের। এটা বাজারে রিসেন্টলি এসেছে, তবে বেশ ভালো পারফরমেন্স দিচ্ছে কিন্তু এই র্যামগুলো। বাজেট ওয়াইজ বেশ ভালো র্যাম। আপনারা যদি এখন একটু রিনাউন্ড ব্র্যান্ডের দিকে র্যামগুলো যান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের 3,000 থেকে 3,500 টাকা গণতে হবে। তবে এই সময়ে এসে ভালো মানের ভালো একটা লেটেন্সির র্যাম কিন্তু অ্যানাকোন্ডা দিচ্ছে, দুঃসময়ের সঙ্গী বলা যায়। সো এর জন্য মূলত আজকের এই বিলে আমরা দুটো র্যাম ব্যবহার করছি। 8GB করে 3200 মেগাহার্টজের CL16-এর দুটো র্যাম ব্যবহার করছি, যেটা বেশ ভালো একটা র্যাম। মোটামুটি আমি ওভারক্লকিং এবং বিভিন্ন গেম বা ভিডিও এডিটিং করে এই র্যামগুলো টেস্ট করেছিলাম, বেশ ভালো একটা পারফরমেন্স পাচ্ছিলাম এই র্যামগুলো থেকে। তেমন কোনো ল্যাটেন্সি বা বাগস পাই নাই এই র্যামগুলোতে। আমার মনে হয় যে বাজেটের মধ্যে বেশ ভালো একটা র্যাম, এবং বিভিন্ন ব্র্যান্ড শপ থেকে শুরু করে সবাই কিন্তু এই র্যামগুলো সেল করছে, কারণ এই র্যামগুলোর পারফরমেন্স আসলেই ভালো। যারা হোয়াইট বিল করার চিন্তা ভাবনা করেন, তারা কিন্তু এই র্যামগুলো নিতে পারেন। আপনারা এর সাথে কিন্তু হোয়াইট হিটসিং পেয়ে যাবেন, যেটা বেশ সুন্দর লাগে। মোটামুটি 2600 বা 2650 টাকার মধ্যে আপনার পিসি মার্কেটে এই র্যামগুলো পেয়ে যাবেন, এবং আমরা একটা ভালো একটা ডিসকাউন্টে কিন্তু আপনাদের র্যামগুলো দিচ্ছি, যেটা আপনি আসলে বিলের যদি প্রাইসগুলো যোগ করেন তখনই বুঝতে পারবেন। তো আজকের এই বিলে এই র্যামগুলো ব্যবহার করছি। লাইফ টাইম ওয়ারেন্টি থাকছে। CL16-এর র্যাম, হিটসিং সহ একটা রিনাউন্ড ব্র্যান্ডের মোটামুটি ভালো একটা র্যাম। তো এর জন্য মূলত আজকের এই বিলে আমরা এই র্যামগুলো ব্যবহার করছি। আজকের এই বিলে আমরা অ্যানাকোন্ডা ব্র্যান্ডের একটা NVMe SSD ব্যবহার করছি। আপনারা জানেন
যে এসএসডি অথবা র্যাম দুটোর প্রাইসই কিন্তু খুবই বেশি। তবে এই সময় এসে আমি জেন 3 ব্যবহার করছি, যেহেতু আমাদের মাদারবোর্ডে জেন 4 সাপোর্টিং নেই। আমরা 550 গেলে হয়তো বা জেন 4 সাপোর্টটা পেতাম, বাট যদিও আমরা মিনিমাম বাজেটের মধ্যে একটা বিল দেওয়ার চেষ্টা করেছিলাম, দ্যাটস ওয়াই আজকে জেন 4 যাই নাই। তো এর জন্য মূলত আমরা একটা অ্যানাকোন্ডা ব্র্যান্ডের 256GB একটা এনভিএমি ব্যবহার করছি, যেটার সাথে আপনারা কিন্তু আপ টু 3000 রিডেড স্পিড পেয়ে যাবেন, যেটা বেশ প্রমিজিং। হোপসো যে আপনারা 2600 বা 2700 টাকার মধ্যে একটা ভালো মানের এনভিএমি খুঁজছেন, তারা কিন্তু এনভিএমিটা নিতে পারেন। আজকের এই বিলে আমরা যেহেতু একটা নন আইজিপিইউ প্রসেসর ব্যবহার করছি, আমাদের অবশ্যই একটা গ্রাফিক্স কার্ড পেয়ার করতে হবে। এই জন্য আজকের এই বিলে আমরা একটা চমৎকার গ্রাফিক্স কার্ড ব্যবহার করছি, যেটা মূলত গুনিরের ইন্ডেক্স A580 এই মডেল একটি 8GB রিডার 6 একটা গ্রাফিক্স কার্ড, যেটা বেশ ভালো একটা গ্রাফিক্স কার্ড প্রাইস অনুযায়ী। এবং এই গ্রাফিক্স কার্ডটার যদি কম্পিটিটিভ অন্য গ্রাফিক্স কার্ড আমরা চিন্তা করি, তাহলে RTX 3050 যেটা 6GB ভেরিয়েন্ট আমরা পাবো। এছাড়া আমরা কিন্তু RX 6600 এই গ্রাফিক্স কার্ডটা ধরতে পারি, তবে ওগুলোর থেকে কিন্তু বেশ ভালো একটা গেমিংয়ে পারফর্ম করে এটা। সো বোথ ইউজারদের জন্য কিন্তু বেস্ট একটা গ্রাফিক্স কার্ড হবে। আপনারা যদি রে ট্রেসিং অন করে এক্সিসটা ব্যবহার করেন, তাহলে কিন্তু গেমিংয়ে বেশ ভালো একটা পেজ দেয়, যেমন ভ্যালোরেন্ট বা GTA 5 এই টাইপসের গেমগুলো কিন্তু বেশ ভালো একটা পেজ পাবেন আপনারা এই গ্রাফিক্স কার্ডটা থেকে। তো এই গ্রাফিক্স কার্ডের প্রাইস কিন্তু আপনারা বাজারে 23,500 টাকার আশেপাশে পেয়ে যাবেন। আমিও কিছুটা ডিসকাউন্ট করেছি। তো 3 বছর ওয়ারেন্টি সহ বেস্ট একটা কার্ড বাজেট অনুযায়ী। তো গ্রাফিক্স কার্ডের পর আজকের এই বিলে আমরা যে পাওয়ার সাপ্লাইটি ব্যবহার করছি, এটা মূলত আপনাদের জনপ্রিয় এবং পছন্দের একটা ব্র্যান্ড, একটা খুব ভালো মানের একটা ব্র্যান্ড, যেটা হচ্ছে ডিপকুল। ডিপকুলের প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু টপ নচ। সো যারা মূলত বাজেটের মধ্যে ভালো মানের পাওয়ার সাপ্লাই চান, তারা কিন্তু এই পাওয়ার সাপ্লাই নিতে পারেন। বাজেট থেকে একটু বাড়বে। আসলে আমাদের এই গ্রাফিক্স কার্ডটা রিকমেন্ড করা 650, দ্যাটস ওয়াই আজকের এই বিলে আমরা কোনো রিস্ক না নেওয়ার জন্যই এই পাওয়ার সাপ্লাইটি ব্যবহার করছি, যেটা মূলত ডিপকুলের PK 650 ওয়াটের একটা 80+ ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই। যেই পাওয়ার সাপ্লাইটির সাথে কিন্তু আপনারা 5 বছরের নিশ্চয়তা পেয়ে যাবেন। মূলত 5 বছরের আপনি ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন, যেটা মূলত CSI এর অফিসিয়াল প্রোডাক্ট। CSI কিন্তু বেশ ভালো ওয়ারেন্টি প্রোভাইড করে থাকে। 600 বা 700 টাকার মধ্যে জোস একটা পাওয়ার সাপ্লাই, এটা কিন্তু আপনাদের বিলে রাখতে পারেন। আমাদের টোটাল বিলটা খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে এই পাওয়ার সাপ্লাইটা। তো আজকের এই বিলে আমরা আপনাদের পরিচিত এবং চিরচেনা একটা কম্পিউটার কেস ব্যবহার করছি। এটা মূলত মোনাক মিস্ট্রি বক্স X5 হোয়াইট, যেটা মূলত একটা মাইক্রোএটিক্স একটা কম্পিউটার কেস। বাজেট ওয়াইজ যারা একটা অ্যাকোরিয়াম অথবা ফিস্টিং টাইপের কম্পিউটার কেস খুঁজছেন, তারা কিন্তু এই কেসটা ট্রাই করতে পারেন। 5টা ইনবিল ARGB ফ্যান পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু বেশ সুন্দর লাগে এই ফ্যানগুলো। এছাড়া এই ফ্যানগুলোর সাথে কিন্তু আপনারা একটা ARGB হেডার পেয়ে যাবেন, যদিও আমাদের মাদারবোর্ডে কোনো ARGB হেডার থাকছে না। যদি আপনারা 550 একটু গেমিং মাদারবোর্ডের দিকে যান, তাহলে কিন্তু আপনারা ARGB হেডারটা পেয়ে যাবেন। তখন কিন্তু আপনারা সফটওয়্যারের মাধ্যমে RGBর কালারগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন, নিজের মন মতো করে কিন্তু আপনারা কালার ব্যবহার করতে পারবেন। এছাড়াও আপনাদের টেনশনের কারণে আপনাদের যাদের ARGB হেডার না থাকছে, তার জন্য কিন্তু একটা বাটন দেওয়া রয়েছে, যে বাটন দিয়ে কিন্তু আপনাদের মাল্টিপল কালার বা যে কোনো কালার কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। তো আজকের এই বিলটা আপনাদের জন্য একটা বেস্ট একটা পিসি বিল হবে আশা করি। আজকের এই বিলে আমরা যে কম্পোনেন্টগুলো ব্যবহার করছি, এগুলোর প্রাইস যদি আপনি ইন্ডিভিজুয়াল যাচাই করেন, তাহলে কিন্তু প্রত্যেকটার প্রাইস যদি একটা যোগ করেন, তাহলে কিন্তু আপনারা 60K প্লাস চলে যাবে। তবে আপনাদের জন্য একটা ডিসকাউন্ট থাকছে। সবকিছু মিলে আজকের এই ভিডিওতে এই পিসিটার প্রাইস ধরা হয়েছে মাত্র 58,500 টাকা। সো যাদের বাজেট এই ধরনের রয়েছে, তারা কিন্তু এই পিসিটা দেখতে পারেন। তো আপনাদের এই বাজেটে এই পিসিটা কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এবং এই পিসিটা আপনারা নিতে চাইলে চলে আসতে পারেন ওয়ান স্টপ সলিউশনে। এই শপের অ্যাড্রেস অ্যান্ড লোকেশন আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে দেখে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করে চলে আসতে পারেন। এবং আপনাদের যদি কোনো কোয়েরি জানার ইচ্ছা থাকে, তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারেন। তো সেখান থেকে কিন্তু আপনারা আপনাদের প্রাইসটা আপডেট হতে পারবেন। তো আজকের এই বিলটা এই পর্যন্তই। দেখা হয়ে যাবে নতুন অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।